বৌমাকে বোঝাবো আর আপনারাও একটু ইয়ে করুন, ছেলেকে একটু শুধানোর চেষ্টা করুন। তারপরে এরকম সমস্যা হতেই থাকতো, মেয়ে পেটে থাকাকালীনও সমস্যা প্রচুর হয়েছে। তারপরে আমি এই বাড়িতেও থাকতাম বেশি, আমি এই বাড়িতেই থেকেছি। আর ওর মা বাবা ছেলের সাপোর্টে সবসময়, ছেলে নেশা করে বেড়ায়, কাজকাম কিচ্ছু করে না। বিয়ের আগে এসব কিছুই বলেনি আমাদেরকে, বলেছে ছেলে কোনো নেশাই করে না, ছেলে দিনে 700-800 টাকা ইনকাম করে, এরকম বলেছে। ছেলের বয়স 26-27 বছর বয়স, তখন আমরা জানি না। বিয়ের পর থেকেই সব বুঝতে পারছি, ছেলের 34-35 বছর বয়স হয়ে গেছে, আমার থেকে 12-13 বছরের বড় এরকম। তারপরে যখন বলেছি পুরোটা সম্পূর্ণ অস্বীকার করে, আর ছেলে মদ খেয়ে বেড়াবে, কাজ করবে না, সমস্ত খরচা আমার বাবাই চালাই। আচ্ছা, এখনো পর্যন্ত আমার বাবাই চালাই। লাস্ট কি নিয়ে অশান্তি হলো? লাস্ট অশান্তি এরকম কাজ টাজ করে না, আর যা মানে কর্মের যে লাইনগুলো ছিল সমস্ত নষ্ট করে ফেলেছে। আচ্ছা, দিনাদায়ী করেছে, সেগুলো তো করেইছে, উল্টে যা কর্মের লাইন ছিল যেটুকু ছিল সব নষ্ট করে ফেলেছে। তারপরে মানে যত দিন যাচ্ছে আমার উপর অত্যাচার শুরু হচ্ছে, ওর মা বাবা আর ও মিলে। আচ্ছা, মানে ছেলেকে সবসময় হাতের মুঠোয় রাখবে আর আমাকে সংসার করতে দেবে না। আচ্ছা, আচ্ছা। ছেলে যা খুশি করে বেড়াক, মা বাবা যত অন্যায় করুক, ছেলের কাছে মা বাবা ভালো আর মা বাবার কাছে ছেলে ভালো, এরকম একটা ব্যাপার। তো আমি মেয়েটাকে দেখে না? না, দেখে না। আচ্ছা, যে মেয়েটা যাতে সংসার করে, তাই তো, ভালোভাবে সংসার করতে পারে। হ্যাঁ, করতে পারে। আপনাদের কাছে আমাদের এইটাই অনুরোধ। ঠিক আছে। আচ্ছা, চাইছি যে মেয়ে যা সিদ্ধান্ত নেবে হ্যাঁ, তার উপরে তো কোনো ডিসিশন আসে না। না 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 না, এবার ও যে ডিসিশনটা নেবে সেটাই আমরা সাপোর্ট করি। ঠিক আছে, আমরা আগে চেষ্টা করি সংসারটা হয় কিনা, সংসারটা করানোর চেষ্টা করি, যেহেতু সংসারটা করতে চাইছে, বাচ্চা হয়ে গেছে। তারপরে যদি ওর পর অত্যাচার হয়, আমরা ওকে রেখে আসবো, বাড়িতে অত্যাচারিত হয় বা কোনো রকম কোনো কিছু হয়, তারপরে অন্য বিষয়ে অন্য পথ অবলম্বন করব। সেটা আমি থেকেই করে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই। শান্তিতে করব, আচ্ছা আচ্ছা, এটাই আমি চাই। আমাদের কথাই নেই যে আমাদের দিতে হবে। ঠিক আছে, চলুন আমরা যাই, ওখানে গিয়ে কি হয় দেখছি। ওই আত্মীয় করে বিয়ে থা দিয়ে তারা সংসার তো আমরাই পারবো। আমাদের একটা মনের আপনাদের মধ্যে হ্যাঁ একটা সিদ্ধান্ত নিলে ওনার মেয়ে আমার ছেলে কুটুম জানি না আমাদের ভিতরে, আমরা যদি ঠিক মতো করি তাহলে তার অসুবিধা নেই। ঝামেলা কি নিয়ে ঝামেলা আপনারা জানার চেষ্টা ঝামেলা আর করেছেন? কি ওই উৎপালাতে যদি একটা কাজ করে বৌমা কাজে না আমি যেটা করবো সেইটাই তোমার শুনতে। আপনার ছেলে কি নেশা করে? নিশা টিশা কি করে তা আমি জানি না, মদ ফদ তা মেয়ে ছেলেকে শোনাতে পারছেন না? মদ খায়, গাঁজা খায়, এগুলো খায়, এগুলোকে বাড়ি বউয়ের সঙ্গে এসে অশান্তি করে, এগুলো তো মা বাবা আপনারা আপনাদের শুধরানো দরকার, ছেলেকে বোঝানো দরকার। মদটা যেমন হ্যাঁ হ্যাঁ বলেন। না না, বলার মনে করার কি আছে? আজকালকে ছেলে কি আর মেয়ে কি মা বাবার কথা শোনে? কথা শোনাতে হবে, একটু ঘরে শান্তি বজায় রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সে একটু শোনাতে হবে। কিন্তু একটা কথা আর একটা কথা বলবো। হ্যাঁ বলুন। এখন ছেলে বিয়ে দিছে, হ্যাঁ, ছেলে যদি আমাদের সাথে এইভাবে প্রাইভেট যদি গল্প করে, বউ অসন্তুষ্ট, অসন্তুষ্ট হয়। বৌমা কাজে বৌমা অসন্তুষ্ট, বাবা আমার কোনো সম্পর্ক নেই, বাবা কোথায় আমাকে ছাড়িয়ে দিতে বলে। আচ্ছা বৌমা আমাকে ছাড়িয়ে দিতে বলে, বাবা আমার ছাড়ে বৌমার মা আমাকে ছাড়িয়ে দিতে বলে। আচ্ছা, বৌমার মা বলে কি তোমার বাবা মা যদি ছাড়িয়ে দিতে পারো তাহলে আমার মেয়ে সংসার কর, আচ্ছা। তা নাহলে সংসার করবে। আপনার ছেলে কোথাও আছে একটু ডাকুন তো, ওকে আগে ডাকুন, ওকে দরকার আগে। কোন কাছে ছেলেকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এখন তারা যাতে সুখে শান্তিতে থাকে, হ্যাঁ, আমরা- মা বাবা হয়ে অনেক আত্মত্যাগ করতে হবে। এখন আমি তো ছেলে তাই তো? বড় ছেলে আমাদের খায়, যাতে আমরা- যাতে ছেলে বৌমাটা সুখে থাকে, তার জন্য নিজেদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হবে। আমি সবই বিসর্জন দিয়ে দিই। আমি বৌমার দিবানে আর নাতিরা কথা দিতে তো হবে, নাতিকে দিতে হবে, এই যে বৌমাকেও দিতে পুজো হবে। আসবে না, পুজো আসবে না, এই বৌমা যদি শাড়ি কিনে দেবো আমি এই বৌমা আপনার দায়িত্ব এটা, আপনাকে শাড়ি দিতেই কিনে হবে। দেবো। হ্যাঁ। আমি শাখা করে আছি 700 টাকা দিয়ে, আমার বৌমার 800 টাকা দাম শাখা নিয়ে বাহ, আসি। তা ভালো তো। আমি 700 টাকা দিয়ে বলেছি, আমার বৌমার 800 টাকা দিয়ে নিয়ে আসি। এই যে 3 মাস কথা হলো। এবার কথা হচ্ছে ধরুন আমি সংসারে প্রত্যেকটা কাজে মাসিমা আমি এরকম করি, কিন্তু তাও আমার বৌমার কাছে মন পাচ্ছেন না, তাই তো? ঠিক আছে, মাসিমা, বৌমাকে আমার বোঝাবো, খুব দুঃখ লাগে। শোনেন, বৌমাকে বোঝাবো আর আপনারাও একটু ইয়ে করুন, ছেলেকে একটু শুধানোর চেষ্টা করুন। একটা মেয়ে নেই মাসি। শোনেন আমি একটা কথা ওই বলছি, দুঃখ। আমরা আসল সত্য ঘটনাটা আমি বলতেছি। এই ব্যাপার আপনারা প্রায় 3 মাস। 3 জন দোষী আছে, যেমন আমি বাবা বৌমাকে ভালোবাসি। চারটেই আমি ধরি। আর আমার ছেলে বৌমা
বিয়াই বিয়া আচ্ছা এই চারটে লোকেতেই এই অশান্তিগুলো ঘটাচ্ছে। খুব কষ্ট হয়, করে খায় কিন্তু খুব কষ্ট হয়। বড় বৌমা বাচ্চা হারিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় আমি ওই জায়গায় বড় বৌমা রান্নাটা তো বলে, বড় বৌমা মাংস তোমার তো হাতে তা আমি আর কয়দিন থাকিয়ে যাই না, এই বাচ্চা নিয়ে দিয়ে তুমি তো পারবা না। বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে, অত কিছু পারবা না। না বললাম তাহলে তুমি এই মাসটা থেকে আসো, এই মাসটা থেকে আসো। কিন্তু এই যে ছোট বৌমা বাসন কসন আটে কাটা খাইয়ে ধুয়ে না সব ধুইয়ে মাঝে দিই, ঘর ঝাঁটানো ঘর এই জায়গায় রাতে অশান্তিটা না আমার নামে কেস করেছে, রাতে অশান্তি না আমার নামে তবে যেমন ছেলের কাছে দিন রাত প্রযুক্তি দেবে যাতে আমাদের সংসারটা না হয়। হ্যালো আর আমাদের সংসারে এই দুজন আমার শ্বশুর শাশুড়ি সব সময় ইনভলভ। আমি কখন ঘুম থেকে উঠছি, কখন কি কাজ করছি, সমস্ত কিছু নিয়ে ওদের ইনভলভ। আর ওরা সব সময় সেটা তোমাকে কিছু বলে? তোমাকে কিছু বলে? অবশ্যই বলে। আচ্ছা দিন রাত সারাক্ষণ আমার পেছনে লেগেই থাকে, আচ্ছা সারাক্ষণ। আর ছেলে যদি কখনো যদি এখানে দাঁড়িয়ে থাকে এসে মানে প্রযুক্তি শুরু হয়ে যাবে। মানে কোনোভাবেই তারা চায় না যে এই সংসারটা আমার হোক। আচ্ছা মানে ছেলেকে তো কোনো রকম ভাবে শাসন তো করবে না। আর আর শাশুড়ি মা কি তোমাকে কোনো রকম ভাবে হেল্প করে? যেমন ওই যে বাসন মাজাটা যায়, এটা বাজার বাসন মাজা বলতে কি আমি সব সময় একটু হেল্প করে? যে বিষয়টা বলছে। হচ্ছে সব সময় কিচ্ছু না, সমস্ত কাজ আমিই করি। ওই রাতের বাসনটুকু পড়ে থাকে, এই নিয়ে সকালে উনি মাজবেন। তুমি আলাদা আলাদা করে বাসন নিয়ে বেঁচে দেয়? রাতের বাসন আমি আগেই বলেছি যে ওইসব করার আমার সংসারে কোনো কাজের আমার দরকার নেই। একটাই কথা, আমার সংসারে তোমরা এসে অশান্তি করবে না, পরিষ্কার কথা। এবার অশান্তিটা কি করে সেটা বলবো। অশান্তিটা কি করে? হ্যাঁ ওইটাই সঙ্গে কি অশান্তিটা করে? কি নিয়ে অশান্তি করে? অশান্তি করে ছেলেকে কুপরামর্শ দেয়? হ্যাঁ, এটাই? কুপরামর্শ দেয়। এটাই, আর এটাই। ছেলেকে কুপরামর্শ দেয়। আর আমি সংসারে কি করছি কি না করছি সারাক্ষণ ভাবে আমার পেছনে পেছনে লেগেই লেগেই থাকে। আচ্ছা আচ্ছা মানে কোনো ভাবেই চাই না যে এবার আমার একটা- সংসারটা হোক আমাদের। আচ্ছা আপনারা ও যে কথা বলছে যে সংসারটা যাতে না হয় সেই চেষ্টাই করেন আপনারা, এটা বলছে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন কি বলছে? সত্যি কথা। তো আপনারা কি চাইছেন না যে সংসারটা ও হোক? মাসিমা, আমি সে কথা তো আমি বললাম সমস্ত মিথ্যে কথা কিন্তু এই চোখের জল কথাগুলো ফেলবো। আমি সহ্য করতে পারবো না মাসিমা, এত মিথ্যে ঠিক আছে কথা আমি শুনেন, সহ্য করতে একটা পারবো না, সংসার মাসিমা। যদি ভেঙে যায়, এখন দেখুন এখন প্রথম কথা হচ্ছে মেয়ে পাওয়া খুব টাফ। একটা ছেলে বিবাহিত ছেলে মেয়ে পাওয়া খুব টাফ প্রথম কথা। তারপরে যদি সেই মেয়েটা বলো, আমি যদি মিথ্যে কথা জন্ম মেয়ে না, আমি এই মিথ্যে কথা আমি সহ্য করতে যদি পারবো কেস না, কামারি মাসিমা। করে তখন কিন্তু একটা বিরাট হেবা এসে যাবে। ফোরপোষ মামলা করে 498 করে, তখন কিন্তু একটা সংসারটা পুরো আপনাদের ভেসে যাবে। ওই কোর্টে দৌড়াতে দৌড়াতে পয়সা শেষ হতে হতে একটা পরিবার কিন্তু ধ্বংসের আমরা দিকে কেস চলে দিলে যাবে। আমরা খুব ভয় করি। তা কথা আমরা হচ্ছে যে কেসের মধ্যে- শুনুন, শান্তি বজায় রাখুন সংসারে। বৌমা আছে, বৌমা থাকছে, ছেলেকে বোঝান যাতে মদ গাঁজা খেয়ে এসে মারা ধরা না করে, না কিছু করে। মা বাবা অবশ্যই ছেলেকে ভালো পরামর্শ দেবেন, আর সব সময় যাতে এদের সংসারটা হয় ছেলেকে সেই পরামর্শটাই দেবে। এই যে মাসিমা, আচ্ছা আমি একটা কথা বলছি, হ্যাঁ বলুন। ওনারা কি করলে সন্তুষ্ট আমরা সেটাই করবো। ওই তার আচ্ছা সঙ্গে- তোর বলতো বল কি 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 বলে বলে তুমি তুমি কি সন্তুষ্ট? কি হলে তোর অসুবিধা নেই? হ্যাঁ। আমি এই 3 বছর বিয়ে আমার হয়ে গেছে, এই একই সমস্যায় ভুগছি। তোর কি এখন কি এখন সমস্যা সমস্যা আমি সমাধান কর? বলছি। এই যে এনারা আমার শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে বেশি ইনভলভ হয়েছে। তো একই পরিবারে থাকে মা সেটা বাবা, না, সেটা তো সেটা না, হতেই পারে। ভালোটার জন্য করবে না, খারাপটার জন্য চেষ্টা করে সর্বক্ষণ। আমাকে কিভাবে যন্ত্রণা দেবে, কিভাবে কষ্ট দেবে, ছেলের কানে কিভাবে পুষ্পন্ত দিয়ে যাতে নষ্ট হয়ে যায় সংসারটা, সেরকম কানে চেষ্টা দিস করে। কেন? ওরা বলছে ওদের কানে দিস কেন? তুই কানে দিবি না, খাবি দাবি, রিল্যাক্সে থাকবি। সেটা কোনো তো জানে, ছেলে তো মা বাবার কথা শুনে নাচে। মা আচ্ছা। বাবা যা বলছে ছেলে ছেলে তাই ফোন শুনে ধরেছে? নাচছে। ছেলে ফোন ধরেছে? হ্যাঁ আসতেছি। আচ্ছা ডাকুন, ছেলেকেই ডাকুন। আর তারা বাইরে থাকি, আমি বাইরে থাকি পুরাই। বাড়িতে আসি যখন যেরকম ইচ্ছা হয়। আচ্ছা আমাকে যখন বাইরে থাকি তখন মানে আমাকে এমনভাবে টর্চার করে, ঠিক আছে, কাজ ঠিকমতো করতে পারি না। শ্বশুর শাশুড়ি টর্চার করতে কেমন টর্চার করে? মানে মানসিক যন্ত্রণা ফোনে, দেয়, ফোনে? ফোনে, ঠিক আছে, মানে এমনভাবে কথা কি বলে বলে কি বলে ফোনে কি বলে? কত রকম কত কথা। আমার মেয়েকে আমি পাঠাবো না, আমি নারী পয়সা করে নির্যাতনের পাঠাও না বাইরে জন্য- থেকে? অবশ্যই আমার ওর ব্যাংকে যদি না কত টাকা পাঠাই ওর পাঠায়? ব্যাংক সেটা তো আমাকে বলতে। কথা বলতে দাও। ওর অ্যাকাউন্টে আমি পাঠান? হ্যাঁ ওর অ্যাকাউন্টে পয়সা পাঠাই, এবং আমি যখন বাড়িতে আসি আসার পরে ধরো কিছু তো টাকা নিয়ে আসি, ঠিক আছে, সে টাকাটা আমি আমি যদি 5 টাকা কাজ করি 4.5 টাকা ওর কাছে তুলে নিই। আচ্ছা মনে করো আটা আমার নিজের জন্য রেখে দিই, ঠিক আছে, আমি কোনোদিন আমার মা বাবাকেও পয়সা দিইনি, ঠিক আছে, ওটা সেটা পেয়েছি সামনেই আছে, ওর কাছে জিজ্ঞাসা করতে পারো। তোমার অশান্তি নেশা করে করি, কি আমি এই অস্বীকার কথা করবো বলতে। মাঝে মধ্যে, তাই বলি এই নয় তো।
তুমি নেশাটা ছেড়ে দাও একেবারে। যেটা নিয়ে কারণ অশান্তির কারণ হচ্ছে তোমার এই নেশা, ঠিক আছে? না নেশার জন্য খুব একটা আমার প্রবলেম না, যেটা আমি বলি ওর প্রবলেম এটা, ওর সেটা ওর প্রবলেম। প্রবলেম। আমি তো সেইভাবে নেশা করি না, মানে ঠিক আছে? আমি এসে- হয়তো দেখা গেল হ্যাঁ। এসে আমি একদিন করেছি, সেটা ও ঠিক বলতে আছে, পারে, একদিন ঠিক করো আছে? 8 দিন করো, নেশাটা ছেড়ে দাও, ঠিক আছে? সংসারে যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টাটা করো। তোমাদের অশান্তির কারণে এই বয়স্ক এই 4টে, ইনি মেয়ের বাবা, তোমার মা বাবা, ঠিক আছে? এই 4টে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানসিকভাবে এরা কিন্তু মানে ভেঙে পড়ছে, যন্ত্রণায় ভুগছে তোমাদের কারণে। ছেলের মা আবার এটা তো দিদি আমি ছেলের এই কথা না, এই কথা না। সেটা নষ্ট হয়ে যায়। বলে দিদি, প্রথমত কথা, আমি যদি ওকে একটা কথা বলি, সেই কথাটা তো আমার কথাটা শুনতে হবে। আমি যদি একটা কথা বলি, সেই কথাটা না শুনে সেই কথার উপর দিয়ে কথা বলবে, ঠিক আছে? আমার কথার কোনো ভ্যালুই নেই। আচ্ছা আচ্ছা কি বললাম বুঝলেন? আমি যদি বলি রাম, ও বলবে শ্যাম, আর ওই শ্যামটাই আমাকে মানতে হবে। আমার পছন্দ অপছন্দ কোনো নেই। আচ্ছা। বুঝলেন? কি বললাম বুঝলেন? এই হচ্ছে, বিষ কাটিং হয়েছে নাকি গলায় দড়ি দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এটা আমার কেস বিয়ের হয়ে গেছিল। সত্যি কথা বলতে কেস। দিদি, আমি যেদিনকে বিয়ে করি, বিয়ের ঠিক 3 মাস পরে থেকেই, ঠিক আছে, হ্যাঁ ঝগড়া শুরু, ঠিক আছে? এই বিয়ের 3 মাস পরে থেকে, আচ্ছা 3 থেকে 4 মাস হবে, 3-4 মাস পর্যন্ত ভালো ছিল। আচ্ছা, বিয়ের শুরুতে আমার ওয়াইফের, ঠিক আছে, আগে 2টো বিয়ে ছিল, ঠিক আছে? আগে 2বার বিয়ে হওয়ার পরে, আচ্ছা দাঁড়াও, বলতে দাও আমার কথা, ঠিক আছে? তবু আমরা জেনে শুনে নিয়েছে। নিয়েছি, ঠিক আছে? এটা কোনো অস্বীকারের কিছু নেই, ঠিক আছে? কিন্তু যখন আমি ওকে বিয়ে করি, ঠিক আছে, বিয়ে করার মুহূর্তে আমাদের যখন রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হওয়ার পরে ওদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানের সময় ওদের বাড়ি থেকে বললো যে এক, ঠিক আছে, উনি বললো এক। তখন আবার অনুষ্ঠানের ঠিক সপ্তাহখানেক কি 10 দিন আগে বললো যে এরকম আমরা অনুষ্ঠান, আমার কাঠ ছাপানো হয়ে গেছে বাড়িতে, ঠিক আছে? এবার বললো যে আমরা অনুষ্ঠান করতে পারবো না। আমি বললাম তাহলে এক কাজ করেন, কাঠ ছাপানো হয়ে গেছে, তাহলে এখন কেমন হয়, তাহলে আপনার বাড়ির যে অনুষ্ঠানটা আমরা এখানে আমরা 2 দিন অনুষ্ঠান করি, ঠিক আছে? তো প্রচুর একটা খরচা আছে, সেটা তো বাচ্চা আছে, মেয়ে। না থাকলে আমি এই যে মাঝখানে লোন তুললাম, লোন তুলে টাকা পয়সা, কিছু পয়সা আমার কাছে ছিল, অর্ধেক পয়সা ওর নিয়ে চলে গেছে, ঠিক আছে? আমাকে জানায়ও নি। মেয়েরা যখন নিয়ে চলে যায় শ্বশুর মশাই, ঠিক আছে, নিয়ে যাওয়ার সময় আমাকে বলেও নি। লোন কি কাজে তুলেছিলেন? লোনটা কাজে তুলেছিলাম, আমি তো পুনর লাইনে কাজ করি রান্না বান্নার জন্য। আমি এবার এখানে ভাবছিলাম যে আমরা নিজে চাইনিজ করবো, ঠিক আছে? এই কারণে ওটা চেয়েছিলাম। আচ্ছা, এরকম অশান্তির কারণে আমি আর নিজেও যেতে পারলাম না যে চাইনিজ করবো। এরকম মানসিক যন্ত্রণা আমি করতে পারবো কিনা, আবার অতটা টাকা ইনভেস্ট করবো, পরে লাস্ট টাইম এটা কোথায়? শান্তিপুরের মধ্যে? শান্তিপুরে আমি দোকানও দেখেছিলাম এই নতুন হাটের এখানটায়, ঠিক আছে? দোকানও আমার দেখা হয়ে গেছে। সংসারও করতে চাইছো, শোনো, সংসারও করতে চাইছো, মেয়ে হয়ে গেছে এখন ভাই, কিন্তু এইরকম ছেলে খেলা করলে চলবে না। মা বাবা যখন আলাদা করে দিয়েছে তখন তোমাকে কিন্তু দায়িত্ব, মেয়ের দায়িত্ব কিন্তু সব নিতে হবে, ঠিক আছে? আর কোনো রকম কোনো গায়ে হাত না, কোনো টর্চার নয়। একটা এখন এখন যদি কেউ কিন্তু যদি ভাই মিথ্যা কথা বলে, সেটা তো মিথ্যা কথা, আমি আমরা আলাদা পারি করে না, ঠিক আছে? ওই যে আমাকে শ্বশুর মশাই যেভাবে বললো, পর্যন্ত কিনে দিয়ে গেছে ওনার বাবা আমার মা। আপনারা এখন একসঙ্গে খাবেন? না, আমরা একসঙ্গে খাবো না। আচ্ছা আমরা এখন খেতে চাইবে না তো, কারণ কি বলেন তো, আমাদের যে সংসারের যে যন্ত্রণা, আমরা যন্ত্রণা এই যন্ত্রণা মা আমাকে আমি নিজের থেকে তো বুঝতে পারছি। সমস্ত মিথ্যে কথা তাহারে করে কিনে দিয়ে লাগবে। কথা বলবো না। সমস্ত মিথ্যে এই ওই দেখেন, দেখেছেন? এই যে এরকম কথা তুলে নয়, যদি আমি তুলে নয়। এই যে এরকম আঙুল দিলে আমার বাড়ি এসে আমার বাড়িতে বের করে দেয়। না, তোমার বেশ করছি। এই দিদি, আমার বাড়ি এসে আমার বাড়ি সব বের করে দেয়। শোনেন, কালকে আগামী ছেলে বৌমার সংসার যাতে হয় সেই চেষ্টাটাই করবে। আরে ধর না বাবা, অনেক বুঝে গেছি, বলছি তো আমি। তাহলে তুই বল, আমরা বেরিয়ে যাই। কথা বলছো তো কথা বলছি, কথার মধ্যে কথা বলছি, কথা বলে অতিরিক্ত বুঝে গেছে। ওই অতিরিক্ত সবাই কম বেশি বসে আছে মন এখানে। তোমার যেমন আছে ওদেরও আছে। শুধু শুধু একটা সংসার যখন করবে, সংসার করো। ওই একটু করে সংসার কি করবি না করবি না সেটা বল। সংসার করতে হলে তাহলে মনে- সংসার করবি, তাহলে ইনারা বলতে দিও। ভালোভাবে যদি হয় তাহলে সংসার করবো, নাহলে কিভাবে ভালো কিভাবে হবে? এর থেকে আর ভালো কি আছে? ভালো- এখন দেখছি পরিবেশটা এসে ভালোই তো পরিবেশ এখানে। এর থেকে আর ভালো কি পরিবেশ আছে? ভালো তোমার ওই যেরাম বলছো তোমার অসুবিধা আমার এদিক যাওয়া লাগে না, কিন্তু আমাদের তাই। এনাদের যেমন আমি বাস করছি, ইনভলভ হতে আপনাদের দুজনের বাস করছে, এদের ব্যাপারে কোনো ইনভলভ না। মেয়ে যদি ফোন করে ইয়েও করে, ও থানা আছে, থানায় চলে যাবে। আর এই মেয়ে যদি বেরিয়ে যায় একবার ঘর থেকে, তখন কিন্তু বহুত প্রবলেম। পরিবারের সবাইকে নিয়ে টানা হাসরা, ওই চাকরি করছে যে দাদা, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে টানা হাসরা পড়ে যাবে, তখন কিন্তু আর কুল পাবে না। অতএব শান্তি বজায় রাখো, দেখেন এখন কি শান্তি বলেন বজায় তো? রাখো ভাই। একটু আমি বলছি তোমাকে, ও যেটা বলে অশান্তিতে ভুগছিল, অনেক দিনের বাপের বাড়িতে ছিল। যাই হোক, আজকে আমরা এসে এদের মিলবন্ধ করে আজকে শ্বশুর বাড়িতে বোনকে রেখে গেলাম। আশা রাখি এরা সুখে শান্তিতে থাকবে, আর সবাই আশীর্বাদ করবেন যাতে এরা ভালো থাকে। ধন্যবাদ। ভালো
যদি থাকতো না আমি কোনোদিনও বাড়িতে এই মিশে গেছে তো আবার কি তাহলে মা সংসারে